আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে দেখাইছিলাম যে বাড়িতে মেহমান আসবে। মেহমানদের জন্য আয়োজন করতেছিলাম। তো ওগুলো তো গত ভিডিওতে আসলে সম্পূর্ণ ভিডিও একদিনে করা বা একদিনে এডিট করে ভয়েস ওভার করে দেখানো হয়তো সম্ভব না। আর যদিও সম্ভব হয় ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়। যার কারণে চেষ্টা করছি ২ ভাগে ভিডিওটা করার জন্য। আর ভিডিওটা হয়তো অনেক আগেই দিয়ে দিতাম, কিন্তু ব্যস্ততার কারণে বা অলসতার কারণেও দেয়া হচ্ছিল না। আর অনেক দিন ধরে আসলে ভিডিও করা থেকে একটু বিরত ছিলাম অলসতার কারণে। তো এদিকে সকালবেলা উঠে রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছিলাম। প্রথমে ঘরের ভিতরে ইলেকট্রিক চুলায় রান্নাটা বসাইছিলাম। তো দেখলাম যে অনেকটা লেট হয়ে যাবে, আর যেহেতু একটু বড় বড় হাঁড়িগুলো ছিল, এগুলো আসলে ইলেকট্রিক চুলায় গরম হতে একটু সময় লেগে যায়, যার কারণে বাহিরে দিয়ে দিছিলাম। আর বাহিরে তখন একটু রৌদ্রই ছিল, মোটামুটি খারাপ না, ভালোই ছিল রৌদ্রটা। তো যেহেতু আমার গতকালকে রাতেই সব কিছু ভাজাভাজি কমপ্লিট ছিল, এদিকে তার কারণে আর তেমন একটা প্যারা করতে হয় নাই। তো আমি সব কিছু রান্না করার পরে পোলাওটাও রান্না করে নিছিলাম। আর এদিকে আমার ননদকে দিছিলাম চিংড়ি ভর্তা বানানোর জন্য। আর এরই মধ্যে আমার মেহমানরা চলে আসছে। আর মেহমান বলতে ওরা হচ্ছে আমার মামাতো বোন, খালাতো ভাই, খালাতো ভাইয়ের ওয়াইফ, মানে আমার একটা খালামণি, মানে আমার বড় খালামণির পরিবারের সবাইকে দাওয়াত করছি। আর ওরা আসলে সবাই কখনো আসে নাই, কেউ হয়তো আসছে আবার কেউ আসে নাই। তো ভাবলাম এখন বলে দেই সবাইকে একসাথে আসার জন্য। আর মেন কারণ হচ্ছে যে আমার যে নতুন বউ, মানে আমার খালাতো ভাইয়ের মামাতো বোনের বা খালাতো ভাইয়ের ছেলের বউ, বিয়েতে গেছিলাম, তখন ভিডিও করা হয়েছিল। তো ওদেরকে দাওয়াত করব মূলত উদ্দেশ্য ছিল। আর এর মধ্যে খালাতো ভাইয়েরও সবাই চলে এসে দেশে বিয়ের উপলক্ষে। তো তার জন্য সবাইকে একসাথে দাওয়াতটা করে দিছিলাম। তো এর মধ্যে হয়তো অনেককেই বলা হয় নাই, যে মামাতো ভাই বোন বা আরও খালামণি আছে ওদেরকেও বলা হয় নাই। আসলে যেহেতু আমি একা হাতে সব কিছু করতে হয়, সবাইকে একসাথে বলাটা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো যতটুকু পারছি আলহামদুলিল্লাহ। তো এদিকে রান্নাবান্নাগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি একটু গুছিয়ে ভিডিও করব, ওটা আসলে সম্ভব হয়ে ওঠে নাই। আর এদিকে পান মিষ্টি দিয়ে তো ঘর একদম পুরা অবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে হয়তো যে চলে যাবে ওনারা, আর যতটুকু পারি ওদেরকে খাওয়াইয়ে বাকিটা হয়তো চেষ্টা করব কিছু দিয়ে দেওয়ার জন্য। তো এদিকে সবাই খাওয়া দাওয়াও শেষ, প্রায় বিকেল 4টার মতো বেজে গেছিলো, তখন সবাই আবার বের হয়ে গেছে। আর সবার সাথে সাথে আব্বু আম্মু চলে যাচ্ছে। আম্মু গতকালকে আসছিল, তো আব্বু তো আজকে আইছে। তো ওদের সাথে আবার সবাই চলে যাচ্ছে একসাথে। আমার খালামণির বাড়ি আর আমাদের বাড়ি একটু মানে বেশি দূরত্ব না, 20-25 মিনিটের দূরত্ব। তো যার কারণে আব্বু আম্মু ওদের সাথে চলে যাচ্ছে। আসলে আসার মুহূর্তটা খুবই আনন্দকর, যাওয়ার মুহূর্তটা খুবই কষ্ট। বিদায় দিতে যে কতটা খারাপ লাগছে এটা একমাত্র আমি বলতে পারবো। অনেকদিন ধরে আশা ছিল আসবে। আসার মুহূর্তটা আসলে অনেক আশা ছিলাম। তো যাওয়ার মুহূর্তটা হয়তো সবাই যদি একসাথে না আসতো হয়তো থেকে যেত। দেখা গেছে বাড়ির সবাই একসাথে চলে এসে সবাইকে আসতে বলছিলাম, যার কারণে ওদের আর থাকা হয় নাই। তো আমিও আর জোর করি নাই তেমন একটা। তো ইনশাল্লাহ হয়তো একবার যেহেতু আসা হয়েছে, পরবর্তীতে আসবে সবাই আশা করি। আর ভাই বোনের সম্পর্ক আসলে পৃথিবীর সব সম্পর্কের থেকে আমার মনে হয় উত্তম সম্পর্ক। এই সম্পর্কতে দূরত্ব যেমন বেশি, ভালোবাসাটাও বেশি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ওদেরকে বিদায় দিয়ে আমি এখানে ফলগুলো নামিয়ে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে যদি জানতাম এতগুলো ফল রয়ে গেছে হয়তো আরও কিছু ওদেরকে দিয়ে দিতাম বা আব্বু আম্মুকেও দিয়ে দিতাম। তেমন একটা আসলে দেয়া হয় নাই, আমি জানিয়ে না যে এতগুলো আছে ভিতরে। হয়তো আমার ননদকে দিছিলাম সবাইকে নাস্তা দেওয়ার জন্য বা দেওয়ার জন্য, তো আমি হয়তো খুলে দেখি নাই, ওটা আমার মিস্টেক হয়ে গেছে। আর আসলে আমি ইলহামের বাবা, ইলহাম তো খাওয়াতে একটু আমরা আসলে ফলের মধ্যে তেমন একটা আসক্ত না। খাওয়ার মধ্যে আমরা পেয়ারা আর বড়ই, আমরা এগুলো আমাদের খুবই পছন্দ অন্যান্য ফল থেকে। তো এখানে ইলহামকে আর ইফাজকে বলছিলাম খাওয়ার জন্য, ওরাও আবার নিচ্ছিল। আর ইফাজের সাথে সাথে আমার বাবাটাও নিচ্ছিল। আলহামদুলিল্লাহ, ও নিজে হাতে যখন কিছু খায় তখন খুবই আনন্দ লাগে, মনের মধ্যে খুবই একটা আশা জাগে। হাজারো চেষ্টা করি ইলহামকে খাবার খাওয়াতে পারি না, যতটুকু পারি আসলে অনেক কষ্ট করতে হয় ওর সাথে খাবার নিয়ে। তো সব কিছু মিলিয়ে ভালোই কাটছে আজকে দিনটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম সবাইকে খুবই মিস করছিলাম। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।